শেখ মুজিবের মতো ক্যারিশমেটিক ব্যক্তি যিনি জনপ্রিয়তা জীবনের শেষ দিকে ধরে রাখতে পারেন আমাদের এই তৃতীয় বিশ্বের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এটা একটা সংকট। এখানে কোনো ক্যারিসমেটিক লিডারশিপ উঠতে দেওয়া হয় না। চেষ্টা করলেও নানান কায়দা তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়, বিতর্কিত করা হয়, তাকে ফেলে দেওয়া হয়। আপনি শেখ মুজিবের কথা বলছেন যে উনি এরকম তুমুল জনপ্রিয়তা নিয়েও কিন্তু থাকতে পারেননি। ওই যে আমি তো বললাম, এর মেইন কারণ শেখ মুজিব সাহেবও যদি নতুন স্বাধীন রাষ্ট্রে যেই অভিযোগে পাকিস্তান থেকে আমরা আলাদা হলাম, যুদ্ধ হলো, কি জুলুম হচ্ছে, অর্থ পাচার হচ্ছে, পাকিস্তানিরা আমাদের উপরে স্বৈরাচারী শাসন করছে, আমাদের অধিকার হরণ করছে, এই অভিযোগগুলা ওকে এটাকে প্রত্যাখ্যান করেই তো দেশ স্বাধীন হয়ে গেল। সেটা আবার শুরু হলো। একসময় ওনার বিরুদ্ধে অভিযোগ, এক সময় ওনার বিরুদ্ধে, ওনার দলের বিরুদ্ধে। ব্যর্থতাটা কি আসলে আপনি সিস্টেমেটিক সিস্টেম 73-এর নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন্দ্র দখল, ব্যালট বাক্স চিন্তায়, হেলিকপ্টারের বাক্স নিয়ে যাওয়া, এইগুলা কিন্তু সমান অভিযোগ এসেছে। অল্প দিনের ভিতরে বেচারা শেখ সাহেব কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন, বিতর্কিত হয়ে গেলেন। কারণটা একটাই, সিস্টেম। আমি আবার বলছি, এই সিস্টেম, এই বর্তমান চালু থাকা এই ব্রিটিশ আমলের উপনিবেশিক তৈরি করা মানুষের তৈরি সিস্টেম, যারাই এর ভিতরে ঢুকবেন তারাই বাঁকা হয়ে যাবেন, সোজা কথা, তারাই বিতর্কিত হবেন, তারাই প্রশ্নবিদ্ধ হবেন, তারাই ব্যর্থ হবেন। যত বিপ্লব করেন ব্যর্থ হবে, এই সিস্টেমের দোষ। কাজে আমাদের কথা হলো, জুলাই আন্দোলন যারা করেছেন তাদের প্রতি একই কথা, আপনারা বরং নতুন নয়া বন্দোবস্তের কথা যেটা বলেছেন, আপনারা যে ব্যবস্থার কথা বলেছেন সেটা আপনাদের কাছে নাই। আল্লাহ আমাদেরকে দান করেছেন, আসেন সিস্টেম থেকে বেরিয়ে আসেন। আল্লাহ দেওয়া এই অত্যন্ত ভারসাম্যপূর্ণ ঐশী জীবন বিধান, যেটা পবিত্র জীবন বিধান, আল্লাহ তাওহীদের উপর কায়েম থাকা সিস্টেম অফ লাইফ, এটাকে কায়েম করেন, তবে বিতর্কিত হইতে হবে না এবং আগামী দিন জীবন ও ঝুঁকির মধ্যে পড়বে না। এই হচ্ছে কথা, সিস্টেমের কারণে। সিস্টেম, এই জন্য বিপ্লব ব্যর্থ হয়ে যাচ্ছে, আত্মদান রক্তদান ব্যর্থ হয়ে যাচ্ছে। সিস্টেম পরিবর্তন না করলে এর কোনো ফলাফল হবে না।